সিদ্দিক ভাই থেকে টাকা চাইছে, টাকা দেয় নাই বিদেয় তারা এখন ওনার এই মাল সামানাগুলো নিয়ে গেছে। এটা কালকে 20-30 জন লোক আসছে, আসি মনে করেন আমার এই রড গুলা নিয়ে গেছে, আমার এই মাল সামানা গুলা সব খালে ফেলে দিচ্ছে। ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আসে ঘরটর এগুলা ভাঙি, কোফায় ভাঙি, ভিতরে মাল সামানা গুলো সব নিয়ে গেছে। এখন আমিও ক্ষতিগ্রস্ত, ঘর ক্ষতিগ্রস্ত। বর্গাদার খানা আছে, বর্গাদার খানা নাই, পরবর্তী আবানি এরা ইয়ে করছে থানাত এরা দস্তর টস্তর দিয়ে আছে যে ওদের ভবিষ্যতে এখানে আর কোনো ঝামেলা করতো না। লক্ষ্মীপুরে অনৈতিক সুবিধা না দেওয়ায় এক ব্যবসায়ীর গ্যারেজে হামলা, ভাঙচুর ও নির্মাণাধীন ভবনের রড লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার 18 এপ্রিল গভীর রাতে সদর উপজেলার মান্দারি ইউনিয়নের দিঘুলি সড়ক এলাকায় ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ সিদ্দিক স্থানীয় ব্যবসায়ী ও রোটারি ক্লাবের সদস্য। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক ধাপে প্রায় 8% জমি কিনে সেখানে গ্যারেজ ও নতুন ভবন নির্মাণের কাজ করছিলেন সিদ্দিক। অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র অনৈতিক সুবিধা দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় গভীর রাতে তারা হামলা চালায়। হঠাৎ করে গতকালকে শুনতেছি সে এবং তার দল বলের কিছু লোকজন নিয়ে বা ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে সে ঘরটর এগুলা ভাঙি, কোফায় ভাঙি, ভিতরে মাল সামানা গুলো সব নিয়ে গেছে। এখন আমিও ক্ষতিগ্রস্ত, ঘর ক্ষতিগ্রস্ত, আমার ভাড়াটিয়াও ক্ষতিগ্রস্ত। এখন এটা একটা সুষ্ঠু বিচার চাই। সময় গ্যারেজে ভাঙচুর করা হয় এবং নির্মাণাধীন ভবনের রড লুট করা হয়। পাশাপাশি কিছু নির্মাণ সামগ্রী পার্শ্ববর্তী খালে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। আমার খরিদ সম্পদ, আমি এখানে নির্মাণ কাজ করতে গিয়েছি। আমার এই জমি নির্মাণ কাজ করার কারণে কালকে রাত্রে এসে কিছু লোকজনে আমার এই এগুলা ভেঙে চুরে ফেলে দেওয়া হয়েছে এবং আমার কিছু রড, আনুমানিক 4 লাখ টাকার রড আমার নিয়ে গেছে। এতে আমি মনে করেন বাধা দিতে গেলে আমি পায়ে ব্যথা পাই, আমাকে দড়িয়ে নিয়ে যায়। আর আমার থেকে তারা কিছু টাকা চাইছে, আমি টাকা দিই নাই। দেখি এটা হচ্ছে আপনার লিটন বিয়ার জামাই, এরা লিটন মিয়ার ছেলে। এটা কালকে 20-30 জন লোক আসছে, আসি মনে করেন আমার এই রড গুলা নিয়ে গেছে, আমার এই মাল সামানা গুলা সব খালে ফেলে দিচ্ছে। আমি আপনাদের কাছে সুস্থ একটা বিচার চাই। এই ঘটনায় নাসির উল্লাহ, লিটন ভুইয়া, ফয়সাল, আব্দুল লতিফ সহ 10 জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা করা হয়েছে। তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাকে আনুমানিক 3:20 ফোন দেয় সিদ্দিক ভাই যে ভাই আমার এখান থেকে মালগুলো লই যেতেছে, সন্ত্রাসীরা আসি। পরে আমি ওখান থেকে আমার বাড়ির থেকে আসছি, আসার পরে দেখলাম যে এখানে আমার 25টা জালি ছিল, ওখান থেকে 10টা জালি নাই এবং এই 13 বান্ডিল 500 রড নিয়ে গেছে। পরে আমি সিদ্দিক ভাই বললাম যে কিভাবে করা, পিক আপ দিলে গেছে, এরা 20-25 জন লোক আসছে, আসি পরে আমারও দৌড়াইছে, পরে আমি ব্যথা পাইছি। এটাই সিদ্দিক ভাই জায়গাতে বিল্ডিং করব, এখানে এরা বলে সিদ্দিক ভাই থেকে টাকা চাইছে, টাকা দেয় নাই বিদেয় তারা এখন ওনার এই মাল সামানাগুলো নিয়ে গেছে। এটাই এর একটা সুস্থ বিচার চাই উনি। মধুলেতন কাগজপত্র আগে ব্যাংকে দিছি, ওয়ান ব্যাংকে দিছি, অগ্রণী ব্যাংকে দিছি। লোন দেওয়া যাইব কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, ওয়ান ব্যাংকে কও ওকে, অগ্রণী ব্যাংকে কও ওকে। তখন আমি এই জায়গা দেখায় অগ্রণী ব্যাংকে তখন 40 লক্ষ টাকার লোন লইছি। লোন লই দেখলাম যে আমি আসলে চালাইতে পারতেছি না। পরবর্তী আমি এই জায়গাটা বিক্রি করি, ওই সিদ্দিকের কাছে বিক্রি করি, অগ্রণী ব্যাংকের টাকাগুলা দিয়ে লাইছি। তখন আমাদেরকে কাগজপত্র দিয়ে দিছে, অগ্রণী ব্যাংকে কাগজপত্র দিয়ে দিছে, আর আমি ওনারে রেস্টোরে দিয়ে দিছি। ওরা মামলা করছে বর্গদার হিসাবে মামলা করছে। যখন হিন্দুরা কাগজপত্র শো করছে তখন ওই বর্গাদার খানা আছে, বর্গাদার খানা নাই, পরবর্তী আবানি এরা ইয়ে করছে থানাত এরা দস্তর টস্তর দিয়ে আছে যে ওদের ভবিষ্যতে এখানে আর কোনো ঝামেলা করতো না। আরো 8-10 বছর আগে খরিদ করার পরে জমিটা ভরাট করার পরে কয়দিন আগে এটারে ওই যে ঘরটা আমি করতে যাইতেছি, এই সময় এই পার্শ্ববর্তী ভাই লিটন ভুইয়ার বড় জামাই নাসির উদ্দিন, সে কয়েকজন লোকজন নিয়ে আসি এখানে আমাকে বাধা দেওয়ার পরে বলছে যে আপনি কাজ বন্ধ করেন। কারণ আমি বলছি যে আমার খরিদকৃত জমি আমি কেন বন্ধ করবো, কারণ আপনি কাজ বন্ধ করতে পারেন না, আপনি বসতে হইব। আমি বললাম যে এটা নিয়ে বারবারে বসা হয়েছে, এটা সমাধান হয়েছে, থানা একবার বসা হয়েছে, তারপরে আপনার স্থানীয় চেয়ারম্যান সহকারে বসা হয়েছে, বসে একটা সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত দেওয়ার পরে তারা তাদের যতটুকু জমি পাও না তাদেরকে এই পাশ দিয়ে বুঝাই দিয়েছে, আমাদেরটা ওই পাশ দিয়ে বুঝাই দিয়েছে। বুঝাই দেওয়ার পরে সে চলে গেছে, সে এটা ভাঙতে হইবে, এটা করতে পারতাম না, তখনই বাধা দিছিল। তখন আমার সন্দেহ হয়েছে যে সে কিছু করতে পারে। পরে আমি বলছি যে আপনি যদি কাজ বন্ধ করতে হয় আপনি আইনি প্রক্রিয়া যান, আইনি প্রক্রিয়া যদি কাজটা বন্ধ করেন আমার কোনো সে নাই, বলার কিছু নাই।